क्लास में इवेंट टैगिंग और अनइवेंट टैगिंग करके लाना है, वहां से दिख जाएगा बेटा। तुम्हारा चश्मा इतना भी पावरफुल नहीं है, इधर खड़े हो जाओ। साइलेंस। ओके, दिस इज द फैब्रिक, वी नीड 2 पीसेस। कोई भी एक पीस में ऐसे ऐसे करके मत ले आना, बहुत जोर का झापड़ लगाइए, ठीक है? क्यों? क्योंकि एक पीस का भी सिलाई होता है नहीं ना, हम 2 कपड़े को जोड़ते हैं उसी को तो सिलाई बोलते हैं। एम आई राइट और नॉट? ओके, सो देयर आर 2 pieces of fabric. We have taken 2.5 centimeter. If you want, you can take 3 centimeter. This is up to you. Now there are 2 types of tacking, even and uneven. Okay. इवन में पहले तो तुम धागा फंसा लो, फंस गया धागा। अब कुछ नहीं करना है, नीचे जाएगा ऊपर जाएगा, नीचे जाएगा ऊपर जाएगा, नीचे जाएगा ऊपर जाएगा। बस काम पे ध्यान दो, ठीक है? नाउ कैन यू सी दैट देयर आर सिमिलर इंटरवल्स एंड द साइज ऑफ द स्टिचेस आर ऑल्सो सेम। ओके, सो दिस इज इवन टैकिंग वेयर एवरीथिंग इज इवन, द साइज, द स्पेस, एवरीथिंग इज इवन। वो तो मेरे पास चश्मा भी नहीं है, तो अच्छे से दिख नहीं रहा है, थोड़ा बहुत हो सकता है इधर उधर हो जाए, ठीक है? बट ऑल इन ऑल द फुल थिंग शुड बी इवन। अच्छा, अब मैं दिखाती हूँ। कांची दे, कांची दे, कांची दे, इतना तक छोड़ के काटो। हाँ, ऐसा थ्रेड हैंगिंग रहेगा और इसको काट देना है। वाई? बिकॉज टैकिंग में वी नीड एक्स्ट्रा थ्रेड्स ऑन बोथ साइड्स, ऑन ऑल साइड्स, सो दैट वी कैन इजीली, सपोज इसके ऊपर स्टिच हो गया, अब इजीली इसको निकाल सकते हैं। क्लियर? सो ऐसा होगा, ये इवन टैकिंग है। और अनइवन कैसा है मैं यहीं पे दिखा देती हूँ, तो तुम लोग के लिए थोड़ा समझना इजी हो जाएगा। अनइवन है कैसे कैसे होगा बेटा, तो ये कर दो, गीटटा बात दो। हे भगवान, তোরা তো বয়সে এত ছোট, তো তাই তোদের সাথে কিছু ইয়ার্কিও করতে পারছি না, যেগুলো আগে আগে ব্যাচের সাথে করতে পারতাম। সিঙ্গেলই হোগা। তোরা ধর সেলাইটা তো পারছিস না, তাহলে বোতাম টোতাম ছিঁড়ে গেলে সেলাই করে দিবি কী করে বল? এগুলো তো মোমেন্টস। আচ্ছা, অন্তত ফর দ্যাট সেক ইউ অল শুড লার্ন, রাইট? ও বলছে সিনেমা সিরিয়ালেই হয়, বাস্তবে হয় না। বাস্তবে যা ছেড়ে ওকেও সেলাই করতে পারবে না, দোকানে নিয়ে যেতে হবে। আচ্ছা, আনইভেন হচ্ছে তোমার স্টিচের সাথে স্পেসটা, গ্যাপের সাইজটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? বলো, অটোমেটিক আনইভেন হয়ে যাবে, বল। না না, আমি তো চোখে অ্যাকচুয়ালি ভালো দেখছিও না, অন্য কারো লাগছে, মানে আমারও ভালো হচ্ছে না। লাইন একটা টেনে নেবে অবশ্যই, যেরকম এই লাইনটা টানা হয়েছে সেরকম লাইনটা টেনে করবে আলাদা কাপড়ে করবে অবশ্যই। আচ্ছা, আনইভেন দুটো হবে, ইভেন একটা হবে, ঠিক আছে? আনইভেন আরেক রকমের হবে। কী রকম? না, এরকম হবে না। আরেকটা সুতো সুতো ছিল তো এখানে লাগানো ছিল তো ওটার মধ্যে। হ্যাঁ, ওটা দেখ সেকেন্ডের কাজ। আচ্ছা, এই আর কিগুলো ক্লাসের পরে, হ্যাঁ এইগুলো আর আমার সামনে করিস না বাবা, ঠিক আছে? আনইভেনে হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষায়
স্টিচিং আসবেই, তাও তো 100 স্টিচিং আসবে, ডাইং আসবে, ছবি আঁকা আসবে, রিপোর্ট লেখা আসতে পারে ফোরকাস্টের উপরে, এনিথিং সবই জানিস বল। এত জানে ছেলেটা, কিন্তু দেখ মনে কিন্তু কোনো অহংকার নেই। কি যে ভালো না তোরা, সত্যি তোরা খুব ভালো। তো পড়াশোনাটা যদি করতি আর একটু ভালো লাগতো। এরম বলিস না, তাহলে বিদ্যাসাগর কি খারাপ ছেলে ছিল? আমাদের নামা তাহলে ইতিহাসের পাতায় চলে আসবে না, আমার জায়গা হবে না। এটা আমার চোখে একদম ঠিক করে কাজ করছে না। আচ্ছা, স্পেস মানে স্টিচ টু স্টিচ, একটা বড় একটা ছোট হবে, একটা ছোট একটা বড়, এটা ছোট হওয়ার কথা, আবার এটা একটু বড় হবে, এরকম হবে, ঠিক আছে? দুটো আনইভেন, এই দুটোই আনইভেন, এটা ইভেন। এটার মধ্যে আর এটার মধ্যে তফাৎ কি? কোনটার মধ্যে? এটা দেখ, সাইজ টু স্টিচ মানে ছোট করলে সবগুলো ছোট হচ্ছে, সবকটা স্টিচই ছোট হচ্ছে, আর যদি মাঝখানে বড় স্পেস বড়। হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, ম্যাম এই দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ কি আর দরকার কি? হ্যাঁ, ফ্যাব্রিক টু ফ্যাব্রিকে এগুলো দরকার হয়, কারণ ফ্যাব্রিক টু ফ্যাব্রিক স্লিপ করে। ফর এক্সাম্পল স্যাটিন, জর্জেট, এই ধরনের যে ফ্যাব্রিকগুলো, সেগুলো দিয়ে যখন ড্রেস বানানো হয়, সেগুলো অনেক সময় সেলাই করতে গেলে স্লিপ করে, ঠিক আছে?